ভোটার এসআইআর ম্যাপিং এ ভয়ঙ্কর অমিল। কয়েকটি এমন জেলা রয়েছে যেখানে ম্যাপিং এর ফলে 50% লোকের নাম খুঁজেই পাওয়া যায়নি। অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টের সঙ্গে 2025 সালে ভোটার লিস্ট যখন ম্যাচ করা হচ্ছে সেই সময় দেখা যাচ্ছে যে 2002 এর পরে 50% লোকের নামের এন্ট্রি হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে এবার নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে এই 5 ক্যাটাগরির ভোটার কার্ড যাদের কাছে রয়েছে তাদের নাম কিন্তু বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রচন্ড, এবং কিছু কিছু ক্যাটাগরির ভোটার কার্ড থাকলে পরে তো নাম বাদ যাবে। তো কোন কোন ক্যাটাগরির নাম বাদ যাবে জানাবো। তবে তার পূর্বে পশ্চিমবঙ্গে এসআইআর হোক নাকি হোক না, আপনি কি চান কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, প্রথমে আপনাদের জানিয়ে দিই যে ভোটার তালিকাতে কোন কোন জেলাতে কতটা অমিল ধরা পড়েছে। 2002 সালের ভোটার তালিকার সঙ্গে বর্তমানের ভোটার তালিকার তথ্যে বিস্তর ফারাক নজরে এসছে 7টি জেলায় এই এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পরে। নির্বাচন কমিশনের কর্তারা বাংলায় জেলা শাসকদের সঙ্গে বৈঠকে 15 অক্টোবরের মধ্যে ভোটার তালিকা ম্যাপিং এবং ম্যাচিং প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছিল, এবং এই প্রক্রিয়াটি শেষ হয়েছে মাত্র 6টি জেলা এবং উত্তর কলকাতাতে। ম্যাপিং এবং ম্যাচিং প্রক্রিয়ায় মূলত 2002 সালের ভোটার তালিকার ডেটার সঙ্গে এই বছরের তালিকাকে মিলিয়ে সংযোগ স্থাপন করা হয়। 7টি জেলায় এই কাজ শেষ হওয়ার পরে দেখা গেছে যে গড়ে 50% নামই সফলভাবে মেলেইনি। বাকি তথ্যগুলোতেও অসঙ্গতি রয়েছে বিপুল পরিমাণে। সিইও দফতরের বা সিইও অফিসের রিপোর্ট অনুযায়ী যে 6টি জেলা এবং উত্তর কলকাতায় এই কাজ শেষ হয়েছে সেখানে ম্যাচিং এর হার হচ্ছে নিম্নরূপ। অর্থাৎ দেখুন যে কোন কোন জেলাতে কত পার্সেন্টেজ ম্যাচিং হয়েছে। এবং ঝাড়গ্রামে 51.36% ম্যাচিং হয়েছে মাত্র, অর্থাৎ প্রায় 48% লোক এর নাম 2002 সালের পরে ভোটার লিস্টে অ্যাড হয়েছে। অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে যতজনের নাম ছিল এবং 2025 সালের ভোটার লিস্টে যতজনের নাম রয়েছে তার মধ্যে প্রায় 50% লোকের নামের কোনো মিলই নেই। মেদিনীপুরে এই সংখ্যাটা হচ্ছে 62.94%, কালিম্পংয়ের সংখ্যাটা হচ্ছে 65%, আলিপুরদুয়ারের সংখ্যাটা হচ্ছে 53.73%। অর্থাৎ বাকি যে লোকগুলো রয়েছে সেগুলো কোথা থেকে আসলো? 2002 এর পরে এগুলো ভোটার লিস্টে অ্যাড হয়েছে। পুরুলিয়াতে 61.29%, মালদহতে 54.49% এবং কলকাতা নর্থে 55.35%। তবে দেখুন, সরকারি সূত্রে জানানো হয়েছে যে এই অমিল মানেই যে তালিকা থেকে আপনাদের নাম বাদ দেওয়া হবে তেমনটা নয়। কমিশনের মতে 2002 সালের রিফ্রেশ রিভিশনের সময় অনেকে অনুপস্থিত ছিল বা অনেকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাংলার বাইরে কাজ করতে গেছিল, সেই কারণে এই অসঙ্গতি দেখা দিতে পারে। কিন্তু এতটা অসঙ্গতি, প্রায় 50%-এর অসঙ্গতি তো আর নর্মালি দেখা যায় না। সেজন্য পুরানো তালিকাতে নাম না থাকা সত্ত্বেও নতুন ভোটার এবং তাদের পরিবারের নথি সঠিক যদি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের তালিকাতে নাম যুক্ত করা হবে। তাই এখন ভয়ের কোনো কারণ আপাতত নেই। কিন্তু 5 ধরনের ভোটার কার্ড যদি আপনাদের কাছে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের নাম বাতিল হওয়ার চান্সেস রয়েছে প্রচন্ড বেশি। এবং এখানে বলা হয়েছে যে ঠিক কখন কখন ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ পড়তে পারে। প্রধান 7টি কারণ রয়েছে। তো প্রথম যে কারণটির কথা বলা হয়েছে সেটা হচ্ছে ঠিকানা পরিবর্তনের কারণে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যেতে পারে। যখন কোনো ব্যক্তি একটি বিধানসভা এলাকা থেকে অন্য এলাকাতে স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে যান তখন নতুন ঠিকানায় ভোটার আইডি কার্ড তিনি তৈরি করে নেন। তখন পুরনো ঠিকানাতে নামের তালিকা বা তালিকার নাম কেটে দেওয়া হয়। অর্থাৎ ধরুন কেউ বিয়ের পরে ধরুন শ্বশুর বাড়িতে চলে গেল, তো সেক্ষেত্রে তো আগে যে বিধানসভা কেন্দ্রের নাম ছিল এখন ধরুন তার বিধানসভা কেন্দ্র চেঞ্জ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কি হবে, সে তো স্থায়ীভাবে ওখানে ট্রান্সফার বা চলে গেছে, সে কারণে আগের বিধানসভা কেন্দ্রে যদি তার নাম থেকে থাকে তাহলে সেখান থেকে তার নাম সম্পূর্ণভাবে কেটে দেওয়া হবে। যেমন আপনি লখনৌ থেকে জয়পুরে স্থানান্তরিত হয়েছেন এবং সেখানে ভোটার আইডি কার্ড আপডেট করেছেন, তাহলে লখনৌয়ের ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ দিয়ে দেওয়া হবে। দ্বিতীয়তে বলা হয়েছে যদি ভোটারের মৃত্যু হয়, যদি কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায় এবং তার পরিবারের সদস্যরা এই তথ্য বিএলও বা নির্বাচন কার্যালয়ে জানান তাহলে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হতে পারে। এর জন্য মৃত্যু সনদপত্র আবশ্যিক, অর্থাৎ এর জন্য ডেথ সার্টিফিকেটটা প্রয়োজন। এবার অনেকে কি হয়েছে যে অনেক ভোটার রয়েছে যারা মৃত ভোটার কিন্তু তাদের নাম আপডেটেড ভোটার লিস্টেও রয়েছে, অর্থাৎ তারা 2025-এর আগে ধরুন মারা গেছে, কিন্তু এমনটাও দেখা গেছে যে 2025-এর যে ভোটার লিস্টটা রয়েছে সেখানেও তাদের নাম রয়েছে। তো সেই সমস্ত যে মৃত ভোটাররা রয়েছে সেই সমস্ত মৃত ভোটারের নামও বাদ চলে যাবে। দীর্ঘদিন ধরে কেউ যদি ভোট
ভোট না দেয় তাহলে পরে তার কোনো কার্যকলাপ যদি নথিভুক্ত না হয়, কারণ তিনি দীর্ঘদিন ধরে ভোট দেননি। আর কেউ যদি ভোট না দেন তাহলে তো ভোটার কার্ড দিয়ে তিনি যে কার্যকলাপ করেছেন সেটা তো নজরই আসছে না। যেমন আপনার যদি ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, তো সেক্ষেত্রে আপনি যদি দীর্ঘদিন ধরে আপনি যদি ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রকারের লেনদেন না করেন তাহলে কি হবে, আপনাদের অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে বা আপনাদের অ্যাকাউন্ট ডরমেন্ট হয়ে যাবে, ইনঅপারেটিভ হয়ে যাবে। তো ঠিক সেরকম যদি আপনি ভোটার কার্ড দিয়ে বহু বছর ধরে ভোট যদি না দেন তাহলে তার নাম নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ হিসাবে ধরে তার নাম বাদ দেওয়া হতে পারে। নির্বাচন কমিশন তার এন্ট্রি যাচাই করে, যদি ব্যক্তি সেই এলাকায় না পাওয়া যায় তাহলে নাম বাদ দেওয়া হতে পারে। তবে এই প্রক্রিয়া সতর্কতার সাথে এবং নোটিশের পরই হয়, অর্থাৎ এমনটা নয় যে কেউ 2 বছর ধরে ভোট দেয়নি, তিনি জীবিত, তিনি মানে অরিজিনাল ভোটার, ফেক ভোটার নয়, অথচ তার নাম ভোটার তালিকা থেকে পুরোপুরিভাবে বাদ দিয়ে দেওয়া হলো, এমনটা তো হবে না। তো সেক্ষেত্রে কি হবে যে এই প্রক্রিয়াটি অত্যন্ত সতর্কতার সাথে এবং নোটিশের পরেই করা হবে। কেউ যদি কোনো ভুল তথ্য দেয়, যদি কোনো ভোটারের এন্ট্রিতে দেওয়া তথ্য যদি ভুল অথবা ভুয়ো যদি প্রমাণিত হয়, যেমন ভুল বয়স, ভুল ঠিকানা অথবা নকল নথি, তাহলে তদন্তের পরে নির্বাচন কমিশন নাম বাদ দিতে পারে। কখনো কখনো আধার, ঠিকানা বা অন্যান্য নথিতে যদি ভুল থাকে অথবা যদি কোনো কারণে পরিবর্তন হয় তাহলে বিভিন্ন প্রযুক্তিগত কারণে ভোটারের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। যদি কোনো ভোটার এনআরআই হয়ে যায়, অর্থাৎ যদি কোনো ভোটার যদি স্বেচ্ছায় নাম বাদ দেওয়ার জন্য ফর্ম 7 পূরণ করেন তাহলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। অর্থাৎ কোনো ভোটার ধরুন এনআরআই হয়ে গেছে, তিনি ধরুন সরকারিভাবে আমেরিকাতে চলে গেছে, তিনি এখানে আসেন, জাস্ট কদিন থাকেন আবার চলে যান। তো সেই সমস্ত ভোটারের নাম যদি তিনি ফর্ম 7 পূরণ করে যদি নিজেই যদি নাম তোলার জন্য আবেদন করেন তাহলে সেক্ষেত্রে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। কখনো কখনো স্বয়ং ভোটারও এই অনুরোধ করেন যে তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক, যেমন এনআরআই হয়ে যাওয়ার পরে তিনি স্বেচ্ছায় ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে পারেন। কারণ এনআরআই হয়ে গেলেন মানে কি, তিনি এই দেশে থাকেনই না, বছরে 162 দিনের কম থাকেন, তো সেক্ষেত্রে তিনি এনআরআই, তো সেক্ষেত্রে তিনি পশ্চিম ভারতবর্ষে ভোটার তালিকা থেকে নাম তিনি বাদ দিতে পারেন। এখন ব্যাপারটি হচ্ছে দ্বৈত এন্ট্রি, অর্থাৎ ডুপ্লিকেট এন্ট্রি। যদি একই ব্যক্তির নাম দুটি জায়গাতে নথিভুক্ত হয়ে থাকে তাহলে তদন্তের পরে একটি এন্ট্রি বাদ দেওয়া হতে পারে। কখনো কখনো কি হয়, প্রযুক্তিগত কারণে অথবা অনেক সময় যে কেউ ইচ্ছে করে করবে তেমনটা হয় না, অনেক সময় ভুলবশত একই ব্যক্তির নাম দুবার ভোটার তালিকাতে নথিভুক্ত হয়ে যায়। তো এমন ক্ষেত্রে কি হবে, ভোটারের নাম একটি তালিকাতে বৈধ রেখে বাকি এন্ট্রিগুলো বাদ দেওয়া হয়। এবং আর 7 নম্বরে কি বলা হয়েছে, সংশোধনের সময় নিশ্চিত না হলে 7 বছর বা নির্বাচনের আগে আপনাদের এলাকাতে ভোটার তালিকা পুনরীক্ষণ অর্থাৎ রিভিশন প্রতি 7 বছর অন্তর অন্তর অথবা যে কোনো নির্বাচনের আগে হয়ে থাকে। তাতে যদি কোনো ব্যক্তি সময় মতন ফর্ম 6A, 7 অথবা 8 ইত্যাদি পূরণ করে তার সমস্ত তথ্য আপডেট না করেন বা বিএলওর নিশ্চিতকরণে অনুপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে তার নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যেতে পারে। তো এখন ব্যাপারটি হচ্ছে, ধরুন আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেল, তো সেক্ষেত্রে আপনারা কিভাবে নাম নথিভুক্ত করবেন? তো যদি আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে বলে মনে হয় তাহলে আপনি নির্বাচন কমিশনের ওয়েবসাইট বা স্থানীয় নির্বাচন কার্যালয়ে গিয়ে ফর্ম 6 পূরণ করে পুনরায় নিবন্ধন করতে পারে। দেখুন, ভোটার তালিকাতে নাম থাকা হচ্ছে গণতন্ত্রের অংশগ্রহণের প্রথম ধাপ। সময় সময় ভোটার তালিকা পরীক্ষা করুন এবং যদি নাম অনুপস্থিত থাকে তাহলে সঠিক প্রক্রিয়া অনুসরণ করে তা আবার যুক্ত করুন। অর্থাৎ যদি কোনো সময় এমন হয় যে আপনাদের নাম ভোটার তালিকা থেকে বাদ চলে গেল, আপনি জানেনই না, তো সেক্ষেত্রে যদি এমন 2-3 বার হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তীকালে সমস্যা হতে পারে। সে কারণে কোনোবার যদি এমন হয় যে আপনাদের নাম ভোটার তালিকাতে বাদ পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে আপনি বিএলওদের সঙ্গে যোগাযোগ করে ফর্ম 6 পূরণ করে আবার নাম নথিভুক্তর জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।